এই গাইস আসসালামু আলাইকুম, আমি নাইম আর আপনারা দেখছেন শখের ভোগাগর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সো গাইস দুদিন পরেই কিন্তু কুরবানি ঈদ, এটা আমরা সবাই জানি। আর কুরবানি ঈদ মানে যে গরু কেনা বেচা নিয়ে একটা হইহুল্লো শুরু হয়ে যায় এবং হাটে যাওয়ার মজাটা যে সেটা তো বলার মতো কিছু নয়। সো আমরা এখন বেরিয়ে পড়েছি আলফাডাঙ্গা ঐতিহ্যবাহী গোপালপুরে অনেক বড় হাট হয় গাইস, এমনি সময় তো অনেক বড় হাট হয়, এখন তো কুরবানির সময়, এখন তো সেটা বলার মতোই না যে কত বড় হাট হবে সেখানে। আর আমরা যাওয়ার পথে দেখতে পাচ্ছি যে অনেকগুলো গরু গাড়িতে করে নিয়ে যাচ্ছে, কারণ যাদের বাড়ি একটু কাছে তারা অবশ্যই হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, আর যাদের বাড়ি একটু দূরে তারা গাড়িতে করে নিয়ে যাচ্ছে, কারণ গরুগুলোকে সামলানো এত সোজা নাই। কারণ যারা গরু পালেন তারা অবশ্যই জানেন যে একটা গরুকে কন্ট্রোল করা কতটা মুশকিল একটা ব্যাপার। সো গাইস আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অলরেডি চলে আসছি আমাদের গন্তব্যস্থলে গোপালপুর বাজারে। আর এখানে এসে দেখতে পাচ্ছি শুধু গরুর গাড়ি বের হচ্ছে ভাই, এতগুলা গরুর গাড়ি কি বলবো, শুধু বের হচ্ছে আর বের হচ্ছে। এখন তো আমার ভয় হচ্ছে যে আমি ওখানে গিয়ে দেখতে পাবো কিনা গরু। তবে আমাদের এখানে গোপালপুরে অনেক বড় হাট হয়, যেখানে এমনি সময়তে অনেকগুলো গরু ওঠে, কিন্তু এখন তো কোরবানির সময় এখন আরো বেশি উঠবে। এদিকে আমরা এসে দাঁড়ায় আছি, সামনে অনেক ভিড় চলে আসছে, যে কারণে আমাদের এখানে নামতে হয়েছে। আবুকে বললাম তুই একটু বিলটা দিয়ে দিয়ে, বিলটা দিয়ে আমরা এখন হাটের দিকে রওনা দিচ্ছি। এখন শুধু গরু বেরোচ্ছে গেছে, এখনো হাট অনেক সামনে, কিন্তু শুধু গরু বেরোচ্ছে আর বেরোচ্ছে, নসি মনে করে বেরোচ্ছে, কেউ হাটিয়ে নিয়ে যাচ্ছে। মানে একটা কি বলবো, অনেক ক্রাউড এখানে, বুঝছেন। আমি এখনো ঢুকতে পারি না, কিন্তু এর মধ্যে অনেক ক্রাউড। এখন দিকে একটা গরুকে কন্ট্রোল করতে 6-7 জন মিলে, এটা কি ভাবা যায়? কালো একটা গরু, বেশ ভালো বড় একটা গরু, কত নিচে এটা আমরা জিজ্ঞেস করতে পারি না, কারণ এত হাউকা হচ্ছিল। আর এদিকে আরেকটা গরু আসতেছে, তার পিছনে আসতেছে আমাদের আশিক ভাই, তার সাথে দেখা হয়ে গেল। আমি তার সাথে একটু মোলাকাত করে নিলাম, তার কারণ হচ্ছে আশিক আমার অনেক পরিচিত এক বড় ভাই, তাদের গরুটা ছিল হচ্ছে ওই গাড়িতে যে কালো গরুটা গেল, ওইটা আমি তার কথা বলে জানতে পারলাম। হলাম হাটের দিকে, আর হাটে ঢুকতে না ঢুকতে দেখতে পেলাম একটি বড় গরু, যেটা অবশ্যই বিক্রি হয়ে গেছে হয়তো বা। আর শুধু গরু বেরোতে আছে গাইস, ঠিক আছে, মানুষ কেউ হাঁটায় নিয়ে যাচ্ছে, কেউ গাড়িতে করে নিয়ে যাচ্ছে। আর ফাইনালি চলে আসছি আমরা আমাদের গন্তব্যস্থল গরুর হাটে, যেখানে অনেক বড় হাট মিলছে গাইস। এত বড় গরুর হাট আমি এর আগে পরে গোপালপুর বাজারে দেখি নাই। এখন যেটা দেখতে পাচ্ছি যে অনেক বড় দুই সাইডে করছে, তার কারণ হচ্ছে যে গরু এত পরিমাণে গরু আসে, এত পরিমাণে ক্রেতা আসে, এত পরিমাণে বিক্রেতা আসে। আপনার সাথে কথা বলতে বলতে আমাকে পিছন থেকে একটা গরু মেরেই দিয়েছিল। এখন আমি ফাইনালি ঢুকতেছি গরুর হাটে। ঢুকে আমার সব থেকে বড় উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বড় বড় গরু দেখানো এবং সেই গরুর দামগুলো আপনাদেরকে জানানো, কিন্তু আমার মনে হয় না সেটা আমি করতে পারবো। এদিকে দেখতে পাচ্ছি যে অনেক বড় বড় কয়েকটি গরু রাখা আছে, আর এদিকে এত পরিমাণে হাউকা গাইস, যেটা যে কারণে আমি দাম জিজ্ঞেস করার কোনো সুযোগই পাচ্ছি না। এদিকে দেখতে পাচ্ছি একটা গরু লাফালাফি শুরু করে দিয়েছে, 3-4 জন মিলে আটকাচ্ছে, আর ওটাকে আটকাতে আটকাতে এদিকে আরেকটা দেখি যে উপরে উঠে গেছে, এবং একটার উপর একটা উঠে গেলে যেটা হয় আর কি, সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। 10-12 জন মিলে তাদেরকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু পারতেছে না। আমরা বেশ ভালোই মজা নিচ্ছিলাম, তার কারণ হচ্ছে এই মজাগুলো বাড়িতে থাকলে নিতে পারতাম না। আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমরা হাটে আসছি এবং মজাগুলো নিচ্ছি, কিন্তু এদিকে দেখি যে আমাদের উপর চলে আসতেছে গাইস। একটু দূরে সরে এসে দাঁড়ালাম, আর ফাইনালি হচ্ছে আমরা বড় হাটটাতে ঢুকতেছি, যে এখানে হচ্ছে সব থেকে বেশি গরু রাখা। আর ঢুকতেই হচ্ছে দেখতে পেলাম যে আজকে হাটের যে আকর্ষণ, প্রধান আকর্ষণ যে গরুটা বিক্রি হয়ে গেছে, সব থেকে দামি যে গরুটা, সেটা হচ্ছে এইটা আমাদের সামনে দেখতে পাচ্ছেন, সুন্দর করে সাজানো আছে। এই গরুটার দাম পড়েছে প্রায় 10 লক্ষ টাকা গাইস। এক্সাক্ট দামটা আমাদেরকে বললো না, যে জন্য আমরা বলতে পারছি না যে এক্স্যাক্টলি কয় টাকা নিচে, কিন্তু 10 লাখ টাকা আস্কিং প্রাইস ছিল এটার। তো গাইস গরুটা বিক্রি হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে অনেকগুলো গরু সাজানো আছে, যেগুলো দাতাল গরু, অনেক বড় বড়। এগুলো আপনারা যদি ফরিদপুর জেলা থেকে কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই এখানে এসে গরু কিনতে পারবেন। আর ঈদের আছে মাত্র 2 দিন গাইস, তো এই মধ্যে যদি আপনারা আসেন তাহলে অবশ্যই এখান থেকে ভালো ভালো গরু নিয়ে যেতে পারবেন আমি আশা করি। আর এদিকে গরুগুলা যেভাবে ছোটাছুটি করতেছে, অনেক হাউকার মধ্যে হাবুর আর হিসু করতেছে, চলে গেছে একটু দূরে হাটের মধ্যে, এত মানুষের মধ্যে। আমি কি বলবো আপনাদেরকে, আমার সাথে করে নিয়ে আসলে একটা গরু, ওটাকে সেল করতে পারলে ভালো হইতো গাইস। আপনারা ওর দাম বলুন যে হাবুর দাম কত দিবেন। গরুটার নাম হচ্ছে হাবু। আর এদিকে চারিদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু, আর এত পরিমাণে গরম, এত পরিমাণে মানুষ, যেটা দেখে আসলে আমি এখানে থাকতে পারতেছি না। যে কারণে আমি এখানে, আমাদের উচিত এখন এখান থেকে বের হয়ে যায়, কারণ হচ্ছে অনেক পরিমাণে গরু, একটা গরু লাথি লাগলে তো একদম শেষ ভাই। সামনে ঈদ, এই ঈদটা আমি নষ্ট করতে চাই না। এটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাইগার গরু, এটার নাম দেওয়া হয়ে গেছে টাইগার। সো এটাকে দেখে হাবু একটু বললো যে এটাকে একটু ভিডিও করে নে। তো ভিডিও করার শেষে আমরা এখন যখন বেরিয়ে যাবো গাছ, বেরোনোর সময় দেখতে পাচ্ছি যে সাদিয়ার বয়ফ্রেন্ড, ভাইরে ভাই নাম দিছে কি যে সাদিয়ার বয়ফ্রেন্ড। এটাকে উঠাইতে 10-12 জন লাগতেছে, যে গাড়িতে উঠবে না, ঘাটতেরা ভাই, নাম যেমন কানুন তেমন। ওই গরুটার জন্য জাম লেগে গেছে, দেখতে পাচ্ছেন যে রাস্তার পিছনে এবং সামনে সব জায়গায় জাম লেগে গেছে সাদিয়ার বয়ফ্রেন্ডকে উঠাতে। ফাইনালি মনে করেন অনেক কষ্টের পর লাথি গুতা দেওয়ার পর সেই গরুটা উঠলো, সাদিয়ার বয়ফ্রেন্ড উঠলো, এবং আমরাও হাটের দিকে বেরিয়ে গেলাম, কারণ হচ্ছে এখানে অনেক কষ্টে বেরোয়েছি। তো এই ছিল হচ্ছে আমাদের গরু হাটের ভিডিও। আসলে এখানে এত পরিমাণ ক্রাউড যে ভিডিও করাটা অনেক বেশি কষ্টকর হয়ে গেছে, কারণ কিছু কিছু জায়গায় যে ভয় লাগতেছিল, গরুগুলো এমনভাবে উতাল পাতাল করতেছিল, এটা আসলে শুকনিতে অনেক কষ্ট হয়ে গেছে। তো আমার নিজের থেকে যতটুকু পারছি দেখাইছি, আপনারা বুঝে নিন। আর আমাদের হাটে আসলে অনেক বড় বড় গরু উঠছে, যেগুলো আমি দেখাইতে পারি না, কারণ এত পরিমাণে গরু, এত পরিমাণে মানুষ, কি বলবো। সো এই ছিল আমাদের আজকে ভিডিও। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।